ক্যালিফোর্নিয়ার মস ল্যান্ডিংয়ে বিশ্বের বৃহত্তম ব্যাটারি স্টোরেজ সুবিধায় বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শুক্রবারও আগুন জ্বলতে দেখা গেছে এবং বিষাক্ত ধোঁয়ার কারণে আশেপাশের প্রায় ১,৫০০ বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় নিবেদিত ব্যাটারি স্টোরেজ শিল্পের জন্য উদ্বেগের সৃষ্টি করেছে। ভিস্ট্রা এনার্জির লিথিয়াম ব্যাটারি প্ল্যান্টে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মন্টারে কাউন্টির নর্থ কাউন্টি ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্টের ফায়ার চিফ জোয়েল মেন্ডোজা জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রচণ্ড আগুন এবং ধোঁয়া দেখা গেলেও শুক্রবার আগুনের তীব্রতা অনেকটাই কমে এসেছে। টেক্সাস ভিত্তিক ভিস্ট্রা এনার্জি এই প্ল্যান্টটি পরিচালনা করে। বর্তমানে ভবন থেকে খুবই সামান্য ধোঁয়া বের হচ্ছে, প্রায় নেই বললেই চলে, মেন্ডোজা বলেন। লিথিয়াম আয়ন ব্যাটারির আগুন নিয়ন্ত্রণ করা খুবই কঠিন এবং এ থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হয় বলে আগুন নিজে নিজেই নিভে যাওয়ার জন্য অপেক্ষা করছেন দমকল কর্মীরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় বাসিন্দারা বাতাসে বিষাক্ত গ্যাসের আশঙ্কা প্রকাশ করেছেন। সান ফ্রান্সিসকো থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই অগ্নিকাণ্ড ব্যাটারি স্টোরেজ শিল্পের সমস্যাগুলো উন্মোচিত করেছে। এটা শুধু একটা অগ্নিকাণ্ড নয়, এটা পুরো শিল্পের জন্য একটা সতর্কবাণী। আমরা যদি টেকসই জ্বালানির দিকে এগিয়ে যেতে চাই, তাহলে নিরাপদ ব্যাটারি সিস্টেম নিশ্চিত করতে হবে। মন্টারে কাউন্টি সুপারভাইজার গ্লেইন চার্চ বলেন, সূর্য ও বায়ু প্রভৃতি পূর্ণ নবীকরণযোগ্য জ্বালানি উৎস অপ্রাপ্তির সময় বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যাটারি স্টোরেজ অপরিহার্য। তবে বেশিরভাগ ব্যাটারিতেই লিথিয়াম ব্যবহার করা হয়, যা থার্মাল রানওয়ে এর প্রবণতা দেখায়, একটি ঘটনা যেখানে অতিরিক্ত তাপের কারণে তীব্র আগুন ও ক্ষতিকারক গ্যাস নির্গত হয়। মানুষের স্বাস্থ্যের জন্য কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই বলে নিশ্চিত হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় ১২০০ থেকে ১৫০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। তবে বাসিন্দাদের জানালা বন্ধ রাখতে এবং এয়ার কন্ডিশনার বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে।